এবারে আমরা যাব সিকোয়েন্সের একটা খুব ভালো পোরশন, সেটা হচ্ছে সাবসিকোয়েন্স। সাবসিকোয়েন্স থেকে প্রচুর এমসিকিউ হয়। প্রথম যেটা বলে রাখি যে এই সাবসিকোয়েন্সের ডেফিনেশন কিন্তু দুভাবে দেওয়া যায়, একটা রেঞ্জ সেটের তরফে দেওয়া যায় আর একটা ম্যাপিং এর তরফে দেওয়া যায়। আমরা শুধুমাত্র সেটুকুই পড়বো সাবসিকোয়েন্সে, এবং সেটা কনসেপ্ট টোটাল ক্লিয়ার করে, যেটুকু আমাদের এই এসএলএসটি পারপাসের জন্য দরকার। আমি প্রথম যেটা করছি সেটা হচ্ছে একটা সিকোয়েন্স লিখে নিচ্ছি। এখানে তোমাদেরকে একটু মুখ খুলতে হবে, যে কজন আছো তাদেরকে একটু রেসপন্স করতে হবে। x4, x5, x6, x7, x8, x9, x10 ডট 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 ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে। আমি এবার কয়েকটা ফরম্যাট এখানে লিখছি, দেন এদের মধ্যে কোনটা সাবসিকোয়েন্স আর কোনটা সাবসিকোয়েন্স নয় সেইটা তোমাদেরকে বলতে হবে, তারপর আমি আমার মতো পড়াবো। x1, x2, x4, x8 ডট ডট ডট, x1, x3, x5 ডট ডট ডট, x2, x4, x6 ডট ডট ডট, x1, x3, x4, x10 ডট ডট ডট, x3, x6, x9, x12 ডট ডট ডট, x2, x4, x3, x9, x10, x8 ডট ডট ডট। আমরা একটা একটা করে আসবো, এটা তোমাদেরকে কিন্তু একটু বলতে হবে। বলো এই যেটা, এটা সাবসিকোয়েন্স না সাবসিকোয়েন্স নয়? নয়। এটা সাবসিকোয়েন্স না সাবসিকোয়েন্স নয়? এটা সাবসিকোয়েন্স। আচ্ছা, এটা সাবসিকোয়েন্স না সাবসিকোয়েন্স নয়? এটা সাবসিকোয়েন্স। এটা সাবসিকোয়েন্স না সাবসিকোয়েন্স নয়? এটা সাবসিকোয়েন্স নয়। এটা সাবসিকোয়েন্স না সাবসিকোয়েন্স নয়? এটা সাবসিকোয়েন্স। এটা সাবসিকোয়েন্স না সাবসিকোয়েন্স নয়? এটা সাবসিকোয়েন্স নয়। আচ্ছা, আর কারোর কোনো মত? নেই, ঠিক আছে। তার মানে আমি ইন্টারঅ্যাকশনের মাধ্যমে যেটুকু বুঝলাম, সাবসিকোয়েন্সের ডেফিনেশন সম্পর্কে কোনো আইডিয়াই নেই। আইডিয়া শুধু এইটুকু আছে যে ইভেন্ট স্ট্রাকচার থাকলে x2, x4, x6 সে সাবসিকোয়েন্স হয়, অড স্ট্রাকচার থাকলে x1, x3, x5 সাবসিকোয়েন্স হয়। এখানে একটা 9 এর প্যাটার্ন 3 এর মাল্টিপল পেয়েছিলে, 3, 6, 9 এর সাবসিকোয়েন্স হবে, বাকিরা কেউ সাবসিকোয়েন্স নয়। এর উত্তরগুলো আমি একটা একটা করে দিই। প্রথম হচ্ছে এটা সাবসিকোয়েন্স, এটা সাবসিকোয়েন্স, এই জন্যই বললাম এটা খুব দারুণ জায়গা, এটা ক্লিয়ার করে নাও, কোনো ভুল হবে না এরপরে। এটা সাবসিকোয়েন্স, এটা সাবসিকোয়েন্স, এটাও সাবসিকোয়েন্স, শুধু এইটা সাবসিকোয়েন্স নয়। কেন? তার জন্য এবার আমি একটা ডেফিনেশনটাকে আগে বোঝাই। এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করো, এই জায়গাটা ক্লিয়ার না করলে খুব মুশকিল হবে, ঠিক আছে? অনার্সে অনেকেরই এই জায়গাটা ক্লিয়ার হয় না, এবং এটা ক্লিয়ার না হলে সত্যিই খুব সমস্যা। মানে এমন একটা জিনিস তুমি করতে যাচ্ছ যার সম্পর্কে তোমার কোনো বেসিক ধারণাটাই ভুল আছে, যে ইভেন অড মাল্টিপল অফ সামথিং থাকলে সেটা সাবসিকোয়েন্স, আদারওয়াইজ নয়। তা কিন্তু নয়। এইটা সাবসিকোয়েন্স না হওয়ার একটাই কারণ, x4 এর পরে x3 আছে, x10 এর পরে x8 আছে, বাকিরা ইন্ডেক্সেশন ফলো করেছে, তার মানেই সে সাবসিকোয়েন্স। আমি ডেফিনেশনটাকে আগে লেখাই। লেট x equals to xn be a given sequence and nk be a strictly
increasing sequence of natural numbers. Strictly increasing তাকে হতে হবে, that is n1 properly less than n2 properly less than n3 এই স্ট্রাকচারটি সে ফলো করবে। then x dash equals to xnk is a subsequence of xn। প্রথম যেটা মাথায় ঢোকাবে যে n2 মানে n1 এর সাকসেসর নয়, মানে n2 মানে n1 প্লাস 1 তা কিন্তু নয়। n2 এর ইন্ডেক্সেশনটা n1 এর থেকে বড় হতে হবে, এটুকুই। তার মানে ফিজিক্যাল ভ্যালু নয়, তার মানে তার পজিশনটা সবসময় ইন্ডিকেট করবে। n3 গ্রেটার দ্যান n2 মানে n3 ইজ দ্য নেক্সট ন্যাচারাল অফ n2 তা নয়, দ্যাট ইজ n2 সাকসেসর নয়। n3 n2 থেকে বড় যে কোনো ইন্ডেক্সেশন হতে পারে। ইন দ্যাট কেস x dash equals to xnk is a subsequence of xn। এবারে আমরা এক্সাম্পলটা ভালো করে বুঝিয়ে দিই, এর মধ্যেই উত্তর দেওয়া আছে। এই যে পার্টটি আমরা লিখেছি এর ক্ষেত্রে 1 n1 হচ্ছে 1, এর ক্ষেত্রে 2 মানে n2 হচ্ছে 2, n3 হচ্ছে 4, কোনো অসুবিধা নেই, x3 নিয়ে নি তাতে। n4 n5 হচ্ছে x8, তাহলে প্রপার গ্রেটার দ্যান স্ট্রাকচার ফলো করেছে, ডট ডট নিয়ে ভাবতে হবে না। চোখে যেটা দেখতে পাচ্ছি সেগুলোকে নিয়ে আমরা আইডেন্টিফাই করবো, ডট ডট দেওয়া থাকা মানে তারা রুল ফলো করেছে, কোনো অসুবিধা নেই। তাহলে 1 2 4 8 ফার্স্ট পজিশনের এলিমেন্ট নেওয়া হয়েছে, সেকেন্ড পজিশনের এলিমেন্ট নেওয়া হয়েছে, ফোর্থ পজিশনের এলিমেন্ট নেওয়া হয়েছে, 8 পজিশনের এলিমেন্ট নেওয়া হয়েছে। তার মানে ইনক্রিজিং স্ট্রাকচার ফলো করেছে, 1 less than 2 less than 4 less than 8, তার মানে এ সাবসিকুয়েন্স। পরেরটিতে অড স্ট্রাকচার, এটা খুব কমন, আমরা যে কারণে এটা দেখে সবাই বলে দেয় যেটা সাবসিকুয়েন্স। 1 n1 1 n2 3 n3 5, 1 less than 3 less than 5। এখানে x1 এর ফিজিক্যাল ভ্যালু কত দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট ইজ দ্য পজিশন অফ দ্যাট এলিমেন্ট, তাহলে এটা সাবসিকুয়েন্স। পরেরটিতে একই কনসেপ্ট, x2 সেকেন্ড এলিমেন্ট, ফোর্থ এলিমেন্ট, সিক্সথ এলিমেন্ট নেওয়া হয়েছে, 2 less than 4 less than 6 প্রপারলি সাবসিকুয়েন্স। পরেরটিতে n1 1 n2 3 n3 4 n4 10, 1 less than 3 less than 4 less than 10 সাবসিকুয়েন্স। দেখা যাচ্ছে x4 এর ভ্যালু x3 এর চেয়ে ছোট, কোনো সমস্যা নেই তাতে, তার পজিশনটি ইম্পর্ট্যান্ট। নেক্সট 3 6 9 12 দেখতেই পাচ্ছ সবগুলোই প্রপার স্ট্রাকচার আছে। এখানে n1 মানে কিন্তু আকাশ থেকে উঠে আসবে না, n1 মানে কোনো না কোনো x1 x2 x3, n1 মানে x1 এর কোনো না কোনো 1 কি 2 কি 3, n1 আর n কোনো ভ্যালুর জন্য আইডেন্টিক্যাল, এটা নিয়ে কোনো সন্দেহ রাখবে না। লাস্টেরটি ব্রেক হয়েছে কেন, 2 n1 এর মান 2, কোনো সমস্যা নেই, ঠিক আছে। n2 এর মান 4, তাও ঠিক আছে। ভুল কোথায় আছে, n3 কোনোদিন 4 এর থেকে বেশি হতে হবে, 3 হবে না। দ্যাট ইজ পজিশন অফ দ্যাট টার্ম ইজ মোর ইম্পর্ট্যান্ট, এই কারণে এটি কিন্তু সাবসিকুয়েন্স নয়। 9 10 তারপরে 8, গন্ডগোল হচ্ছে এখানে। এবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সাবসিকুয়েন্সের, বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবারে একটা সিম্পল এক্সাম্পল দেখাই, যেহেতু বারবার এই কথাটা বলছি যে ফিজিক্যাল ভ্যালুটা ইম্পর্টেন্ট নয়। 1 2 -1 5 8 এর সাবসিকুয়েন্স 1 -1 5 8 1 2 5 8 1 -1 8 এরা কিন্তু এর সাবসিকুয়েন্স। এখানে -1 কি 1 এটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে 1 হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, ঠিক আছে। -1 থার্ড এলিমেন্ট, ফার্স্ট থার্ড ফোর্থ ফিফথ এইটা ইম্পর্টেন্ট, তার ভ্যালু কত এটা ইম্পর্টেন্ট নয়। তাহলে এরা সবাই কিন্তু ওর সাবসিকুয়েন্স।
-1 কে আগে কোনোদিন আনা যাবে না। মনে রাখবে প্রত্যেকটা সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ সাবসিকোয়েন্স জেনারেট করা যায়, এমন নয় যে অড স্ট্রাকচার, ইভেন স্ট্রাকচার এই ধরনের সিকোয়েন্স জেনারেট করা যায়। কালকেই আমি একটা জিনিস করিয়েছিলাম তোমাদেরকে, দেখবে এখানে এগুলো প্রবলেমে আসবে পরে। এই যে এখানে 2 অর্ডারের, 3 অর্ডারের, 4th অর্ডারের এইভাবে অসংখ্য সিকোয়েন্স জেনারেট করা যায়। আবার অর্ডার ব্রেক করেও সাবসিকোয়েন্স জেনারেট করা যায়। বাট 2 অর্ডারে ডিস্টিংক্ট সাবসিকোয়েন্স মাত্র 2টো থাকে, 3 অর্ডারে 3টে থাকে, 4th অর্ডারে 4টে থাকে। এইভাবে এই চেঞ্জটা আসে। তাই সাবসিকোয়েন্সের কনসেপ্ট সব থেকে ইম্পর্টেন্ট। কনসেপ্ট হয়ে গেল, এবার কিছু প্রপার্টি এখান থেকে মনে রাখতে হবে। প্রপার্টি 1, every sequence has infinite subsequence. প্রত্যেকটি সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ সাবসিকোয়েন্স আছে। n 1 2 3 4 5 6 7 8 এ নিজেই একটা ন্যাচারাল নাম্বারের সাবসিকোয়েন্স, নিজে সাবসিকোয়েন্স বলাই যায়, তাতে কোনো ভুল নেই। অনুরূপভাবে আমরা একটু আগেই দেখালাম 2n 2 4 6 8 এটা কিন্তু সাবসিকোয়েন্স। অড স্ট্রাকচার 2 অর্ডারে দুটোই হয়, 2n আর 2n প্লাস 1, 3 5 7 সাবসিকোয়েন্স। আমরা যদি n স্কোয়ার নিই সেও কিন্তু n এর একটা সাবসিকোয়েন্স, 1 4 9 সেও কিন্তু n এর সাবসিকোয়েন্স। ফার্স্ট এলিমেন্ট নিয়েছে, 4th এলিমেন্ট নিয়েছে, 9th এলিমেন্ট নিয়েছে, তাহলে ইনক্রিজিং স্ট্রাকচারে আছে, সেও কিন্তু সাবসিকোয়েন্স। যদি আমরা এমন একটা সিকোয়েন্স কনসিডার করি যার n এর প্রাইম গুলোকে সে শুধু নিয়েছে, সেও কিন্তু n এর একটা সাবসিকোয়েন্স। তাহলে প্রথম থাকবে 2, তারপরে থাকবে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11, all are subsequence of xn, xn equals to n। 3 নম্বর, কোন সিকোয়েন্স যদি প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করে তার সমস্ত সাবসিকোয়েন্সকে প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করতে হবে। কোন সিকোয়েন্স যদি মাইনাস ইনফিনিটিতে ডাইভার্স করে তার সমস্ত সাবসিকোয়েন্সকে ডাইভার্স করতে হবে মাইনাস ইনফিনিটিতে। যদি কোন সিকোয়েন্সের ক্ষেত্রে লিমিট an প্লাস ইনফিনিটি হয়, দেন অল সাবসিকোয়েন্স ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি। এই জায়গাটায় আমি একটা স্টার দিয়ে রাখছি, তার কারণ এটাকে কন্ট্রাডিক্ট করে। এটা চিরকাল চলে আসছে এভাবে, আমি বা পরিবর্তন করার কেউ নই। আজ জন্মান্তর ধরে এই থিওরিমটা এভাবেই চলে আসছে। an এর লিমিটিং ভ্যালু যদি প্লাস ইনফিনিটি হয় তার সমস্ত সাবসিকোয়েন্স প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করবে। বাট আমি পরে তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাবো, যেটা দেখার পরে মনে হবে এটাকে কন্ট্রাডিকশন করছে। সেক্ষেত্রে সাবসিকোয়েন্স আছে, বাট সবাই ডাইভার্স করবে প্লাস ইনফিনিটি তেমন নয়। আবার ওই প্রবলেমটির ক্ষেত্রেও একটি সমস্যা আছে। প্রবলেমটির ক্ষেত্রে আমরা ডিরেক্টলি এটাও বলি না যে সিকোয়েন্সটা ডাইভার্স করছে প্লাস ইনফিনিটিতে। ওই জন্যই এটা একটু মনে রাখবে, এটা পরে আমি দেখাবো এর কনসেপ্টটা কি করে চেঞ্জ হচ্ছে। সিমিলারলি ওই প্রবলেমটিকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস ইনফিনিটির ক্ষেত্রেও সেটা ভ্যালিড। কিন্তু এটাই চলে আসছে, যদি কোনো সিকোয়েন্স মাইনাস ইনফিনিটিতে ডাইভার্স করে দেন অল সাবসিকোয়েন্স ডাইভার্জেস টু মাইনাস ইনফিনিটি। আবার অনেক বইয়ে এর কনভার্সটাও ট্রু সেটাও বলে দেয়, বাট কনভার্সটা তো ট্রু বলাই যাবে না, কারণ ওই এক্সাম্পলটা আমি তোমাদের দেখাবো, ওটা দেখলেই বুঝতে পারবে। সেক্ষেত্রে মানে তার সাবসিকোয়েন্স এমন আছে যে ডাইভার্স করছে প্লাস ইনফিনিটিতে, আবার কনভার্স করছে 0-তে। তার মানে সমস্ত সাবসিকোয়েন্স ডাইভার্স করছে না প্লাস ইনফিনিটিতে। আবার উল্টো দিক থেকে ভাবলে এটাও ভাবা যাবে যে না, এখানে তো বলছে যে সমস্ত সাবসিকোয়েন্স প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করলে সিকোয়েন্স প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করছে। আপনি যে প্রবলেমটির কথা বলছেন সেখানে তো সমস্ত সিকোয়েন্স প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করবে না বলছেন, একটা 0-তে করবে, তাহলে ওদিক থেকে তো ওটা ভ্যালিডও নয়, তাহলে উল্টোটাও হতে পারে। যাই হোক, এই জায়গাটা একটা কনফিউজিং জায়গা, আমি বলে রাখলাম সেই জন্য ভালো হবে। প্রবলেম আমি পরে দেখিয়ে দেবো যে an যদি প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করে
তার সমস্ত সাবসিকুয়েন্স প্লাস ইনফিনিটে ডাইভার্স করবে। কোনো কোনো বই আমি আবারও বলে দিচ্ছি উল্টোটাও দেওয়া থাকে যে সমস্ত সাবসিকুয়েন্স যদি প্লাস ইনফিনিটে ডাইভার্স করে সিকুয়েন্সও প্লাস ইনফিনিটে ডাইভার্স করবে। সেটা হওয়া উচিত, কিন্তু একটা এক্সাম্পল আছে যেটা এই দুটোর মধ্যে একটা কনফিউশন তৈরি করে। নেক্সট, যদি কোনো সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করে তাহলে মনে রাখবে তার প্রত্যেকটা সাবসিকুয়েন্সেরও সেম লিমিট থাকবে, দ্যাট ইজ ইউনিক সাবসিকুয়েন্সিয়াল লিমিট থাকবে। দ্যাট ইজ কোনো সিকোয়েন্সের যদি লিমিট এক্সিস্ট করে তার সাবসিকুয়েন্সেরও একই লিমিট থাকবে। বাট সাবসিকুয়েন্সের ক্ষেত্রে আগের দিনে আমি দেখিয়েছি যদি দুটো সাবসিকুয়েন্সের দুটো ডিফারেন্ট লিমিট থাকে সেক্ষেত্রে কিন্তু সিকোয়েন্স কনভার্জেন্ট নয়, সেটা আমরা বলতে পারি। ইফ limit an equals to L, then every subsequence of an also has same limit L, that is unique subsequential limit or unique limit point, এটা আমরা বলতে পারি। নেক্সট, নাম্বার 6, কোন সিকোয়েন্স যদি মনোটনিক ইনক্রিজিং হয় মনে রাখবে তার সাবসিকোয়েন্স সবসময় মনোটনিক ইনক্রিজিং হবে। কোন সিকোয়েন্স যদি মনোটনিক ডিক্রিজিং হয় তার সাবসিকোয়েন্সও সবসময় মনোটনিক ডিক্রিজিং হবে। সাবসিকোয়েন্স অফ মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স ইজ অলসো মনোটনিক ইনক্রিজিং, অ্যাজ ওয়েল অ্যাজ মনোটনিক ডিক্রিজিং এর ক্ষেত্রে তার সাবসিকোয়েন্স সবসময় মনোটনিক ডিক্রিজিং হবে। মনে রাখবে কোন সিকোয়েন্স যদি মনোটনিক হয় এবং তার যদি একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে, আমি বলছি না ইনিশিয়ালি সিকোয়েন্স কনভার্জেন্ট, আমি বলছি সিকোয়েন্সটা মনোটোন, দ্যাট ইজ মনোটনিক ইনক্রিজিং হতে পারে বা মনোটনিক ডিক্রিজিং হতে পারে, বা তার একটা সাবসিকোয়েন্স আমরা আইডেন্টিফাই করতে পারছি যে কনভার্জেন্ট, তাহলে সিকোয়েন্সও কনভার্জ করবে এবং সাবসিকোয়েন্সটি যেখানে কনভার্জ করেছে সেখানেই কনভার্জ করবে। monotone sequence of real number having convergent subsequence is also convergent with same limit। তার মানে এটা অ্যাকচুয়ালি আমরা কি বলতে চাইলাম, ধরে নাও একটা সিকোয়েন্স আছে যে মনোটোন, একটা সিকোয়েন্স আছে যে মনোটোন এবং তার একটি কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে। There exists a subsequence xnk with limit xnk equals to L, then limit xn equals to L also, that is subsequential লিমিটটাই সেক্ষেত্রে সিকোয়েন্সের লিমিট হয়ে যাবে, আমি সেটাই বলতে চাইলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থিওরি যেটা বললাম এখনই, এটা মনে রাখবে। নেক্সট, মনোটোন সাবসিকুয়েন্স থিওরি। প্রত্যেকটা রিয়াল নাম্বারের সিকোয়েন্সের একটা মনোটোন সাবসিকুয়েন্স থাকবে, সেটা ইনক্রিজিং হতে পারে বা ডিক্রিজিং হতে পারে। যারা অনার্সে এই প্রমাণটা করেছো
দেখবে আমাদের পিক থিওরি দিয়ে প্রমাণ করতে হয়। একটাই থিওরি আমরা পড়ি পুরো এন্টায়ার বিএসসিতে, যেটা পিক থিওরি দিয়ে করতে হয়। এই থিওরিটা অনেকেই পড়ে না, সেই জন্য জটিল বলে। তো এই একটা থিওরি আমরা পিক থিওরি দিয়ে করতাম, যে কোনো রিয়াল নাম্বারের সিকোয়েন্সের একটা মনোটোন সাবসিকোয়েন্স অলওয়েজ থাকবে। এভরি সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার has a monotone subsequence। তার মানে সেটা মনোটোনিক ইনক্রিজিং হতে পারে বা ডিক্রিজিং হতে পারে, বাট অ্যাটলিস্ট একটা থাকবেই, এটা নিয়ে কোনো ডাউট নেই। নেক্সট, সাবসিকোয়েন্সিয়াল লিমিট শব্দটা তো বহুবার ব্যবহার করেছি। সাবসিকোয়েন্সিয়াল লিমিট, যে একটা সিকোয়েন্সে দেখা যাচ্ছে 10টি সাবসিকোয়েন্স আছে, আরো বেশি থাকতে পারে, থাকবেও। তাদের প্রত্যেকের যে লিমিটিং ভ্যালু, তার মধ্যে সবাই কনভার্জেন্ট নাও হতে পারে, এটাও একটা ফ্যাক্ট। যারা কনভার্জেন্ট হবে তাদের যে লিমিটিং ভ্যালু, ইচ কম্পোনেন্টকে আমরা বলবো সাবসিকোয়েন্সিয়াল লিমিট। তার মানে কোন সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয়, তার লিমিটই তার ইউনিক সাবসিকোয়েন্সিয়াল লিমিট, একটু আগেও সেটা বললাম। আর কোন সিকোয়েন্স যদি কনভার্জেন্ট না হয়, তার একাধিক লিমিট পয়েন্ট থাকে, তাহলে ইচ লিমিট পয়েন্ট ইজ এ সাবসিকোয়েন্সিয়াল লিমিট। ঠিক উল্টো দিক থেকে এখানে একটা কন্ট্রাপোজিটিভ স্টেটমেন্ট আছে। দেখা যাচ্ছে কোন সিকোয়েন্সের সাবসিকোয়েন্সিয়াল লিমিট তোমাকে প্রোভাইড করা হয়েছে, তার মানে ওই সাবসিকোয়েন্সিয়াল লিমিটে কনভার্জ করবে এমন একটা সাবসিকোয়েন্স তুমি কিন্তু অ্যাসিউম করতে পারো, এটাও মনে রাখবে। limiting value of subsequence is called subsequential limit of given sequence। তাহলে আমরা গতকালকে যখন লিমিটের ডেফিনেশন বা লিমিটিং পয়েন্টের ডেফিনেশন বলেছিলাম, তখন কি বলেছিলাম? তার নেইবারহুড ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে। তার মানে সাবসিকোয়েন্সিয়াল লিমিটের নেইবারহুড সাবসিকোয়েন্সের অ্যাজ ওয়েল অ্যাজ সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন করবে, কারণ সাবসিকোয়েন্সিয়াল লিমিট মানে সে কিন্তু একটা লিমিট পয়েন্ট। তাহলে নেইবারহুড of a subsequential limit contains infinitely many values oblique elements of the subsequence as well as of sequence, subsequences as well as of sequences infinitely many element contain করবে। তো আজকে এখানেই থাক, সামনের রবিবার দিন আবার সিকোয়েন্স হবে। মাঝখানে কম্প্যাক্টের যেটা আছে ওটা কোনো একদিন আমি করিয়ে দেবো। সামনের বুধবার আর সামনের শনিবারটা প্র্যাকটিস ক্লাস হবে। বুধবারে তো আমি অলরেডি তোমাদের যেটা বলে দিয়েছি, 2 ডাইমেনশন জিওমেট্রি মনে হয়, তার উপরে হবে। আর শনিবারটা যেমন মিসেলেনিয়াস হয় তেমনই হবে। আচ্ছা, একজন মনে হয় মেসেজ পাঠিয়েছে শুরু কোথায় থেকে করবে। দেখো, সিলেবাস তো ভাস্ট, তোমাদের অলরেডি দেখবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ক্লোজ হয়েছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন টোটাল ক্লোজ হয়েছে, কোনো কিছু বাদ নেই। বাড়িতে ওটা করতে থাকো। যারা 9-10 দিচ্ছ তাদের সিকোয়েন্স থেকে শুরু হবে। সিকোয়েন্স হওয়া তো বেশি দিন হয়নি, মনে হয় 2-3টে ক্লাস হলো, তাহলে সিকোয়েন্সটা পড়তে লাগো। যারা 11-12 দিচ্ছ আপাতত তালটা মেলাতে হবে তো পড়ানোর সাথে, তাই সিকোয়েন্সটা পড়ো, ফাঁকে ফাঁকে রিয়াল নাম্বার আর পয়েন্ট সেট থিওরি এই দুটো দেখে নিও। ওকে, কারণ 2-3 মাসের মধ্যে যদি শেষ করতে হয়, মানে যদি পরীক্ষা যেভাবে বলেছে সেভাবে হয়, তাহলে পড়তে তো সবাইকেই হবে। ঠিক আছে, এই সময়ের মধ্যেই শেষ করতে হবে। আমি করে দেবো শেষ, তোমাকে কিন্তু পড়তে হবে।
তো আপাতত বাড়িতে একটা টাইম করে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ভালোভাবে দেখতে থাকো, কারণ ওটা শেষ মানে একটা বড় অংশ শেষ হয়ে গেল তোমার। বাকি সিকোয়েন্স যেটুকু আপলোড হয়েছে টিচমেন্টে সেটুকু দেখতে থাকো। আর যারা 11-12 দেবে তারা রিয়াল নাম্বার আর পয়েন্ট সেট দেখে নাও, ওটাও ক্লোজ হয়ে গেছে। তো এবার তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো, নাহলে আজকের মতো ছেড়ে দেবো।